এটা হলো মেনলি রান্দি কুপ্তা মেথড, যেটার মধ্যে হলো R2K2 মেথড, মানে রান্দি কুপ্তার মধ্যে RK2 মেথড ইউজ করতেছে। এটা R2-র জন্য। পোর্শনে আছে হলো ফাইন y সমান 0.2 সমান সমান y প্রাইম সমান সমান x-2 সমান সমান ভাগ, এটা দেওয়া আছে y, এটা দেওয়া আছে উই y0 সমান সমান 0 অ্যান্ড y মানে x0 সমান সমান 0, y0 সমান সমান 1 অ্যান্ড স্টেপ লেন্থ ইজ 0.1, যেটা হলো h ইউজিং RK2 মেথড। আচ্ছা, এটা গেল। এখন আমার এখানে সূত্র, এখানে 4টা সূত্র ইউজ করা হয়েছে। এই যে এই সূত্র, এটা K1-এর সূত্র প্রথমে আমার K1 বাইর করতে হবে, তারপরে K2 বাইর করতে হবে। K1-এর সূত্র হলো H আর F সমান সমান x0 y0, আর যখন এটা বাইর করা পড়বো তারপর K2-র জন্য কী হবে, এটাই লিখছি প্লাস H ভাগ 2, মানে হাইট যেটা আছে যে H ভাগ 2, আর y2 সময় জাস্ট এখানে H-এর জায়গায়, এই H-এর জায়গায় কে আসছে, জাস্ট এখানে কে আসছে, কারণ আমি কে এর মান পাইছি, কইরা এটা বাইর করব। এটা করার পর 3 নম্বর প্রসেসে আসলো y0 যেটা আমি আছে y0 সমান সমান এই K2-র মান যোগ হবো, তাহলে আমি পেয়ে যাব। দেন আমার মেনলি এই প্রসেসটা, এটা বাইর করার পর এই প্রসেসটা আবার করতে হবে, আবার কইরা দেন আমি y1-এর মান পাইলাম। এটাও করার পর আমি আরেকটা মান পাবো, ওই মানটার সাথে আমি এটা যে y1-এর যে মান পাইছি ওটা যোগ করবো, আর K2-র মান যোগ করবো, নতুন যে K2-টা পাচ্ছি, জাস্ট এটাই কাহিনী। তো আমি দেখি এখানে উই হ্যাভ, আমার এখানে এটা দেওয়া ছিল এই সমীকরণটা মেনলি, এই যে এফ এর জায়গায় এই সমীকরণটা বসবে মেনলি এক্স ওয়াই, যে এক্স, এই এক্স এটাই তো এক্স ওয়াই, এটা এক্স আর এটা ওয়াই, এই জায়গায় এটার ভিতরে এই যে সংখ্যা দুটো থাকবে, ওই সংখ্যার ভিতরে এই সূত্র দিয়েই মেনলি আমার বসানো হয়েছে। তো আমার এক্সের মান কত, এখানে 0, x0-র মান 1, y0-র মান কত 1, আর লেন্থের মান কত h সমান সমান 0.1। সো আমার কে এর মান বের করার জন্য এটা দিয়েছি আমি, এই যে এই মানগুলো পাইছি, এটা K0-র মান, K1-এর মান, লেন্থ হলে যে লেন্থ যেটা মান ওটা হলো h 0.1। আমি জাস্ট মানগুলো বসাই দিয়েছি, 0.1 বসেছি, আর ওই জায়গায় এক্স ওয়াইয়ের মান বসেছি। এখন এই জায়গায় এফ আছে, এফের ভিতরে কী সূত্র হয়েছে, এক্স মাইনাস ওয়াই ভাগ 2। সো আমার এটা হলো এক্স, এটা হলো ওয়াই। সো এটা দিয়ে আমি করলাম, কইটা 0.5 পাইলাম, দেন এই দুটো গুণ করলে আমার 0.51 আসে, এটা মান কে এর মান পাইয়া গেছে। এখন আমি K2 দেখি, K2-র সূত্র সেমই, K2-র সূত্র হয়েছে ওইটা এক্স এক্স, এটাই থাকে, জাস্ট এখানে h+2, আর এই ওয়াইয়ের সাথে হয়েছে কে ভাগ 2, নতুন করে যে কে এর মানটা পাইছি। আমি সেমভাবে মান বসাই দিলাম, এটা বসাই দিলাম 0.1, এইচের মান এই যে 0.1 ভাগ 2, আর কে এর মান যেটা পাইছি সেটা বসাই দিয়ে আমি এই দুটা করলাম, আমি এটা পাইছি একটা, এটা পাইছি একটা। এখন এই দুটারে মেনলি আবার ওই যে উপরে যে সূত্র, এই সূত্রটা এখন হলো এই দুটোর মান হলো এটা এক্স, এটা ওয়াই। সো এটা কইরা আমি পাইলাম এত 2, এখন এটা গুণ করে আমি পাইছিল 0.0246। এখন আমার কী করতে হবে, ফার্স্টে ছিল y0-র মান কত আসছিল, এই যে y0-র মান আসলো 1। সো এটার সাথে আমার যে নতুন মান পাইছি এটার, ওটা যোগ করলে আমি পেয়ে যাবো এই মানটা। সো আমার 0.1-এর মান পাইছি আমি এটা, কিন্তু আমার চাইছে এখানে 0.2। সো আরেকবার এটা করার লাগবে মেনলি 0.2 বানার জন্য। সো আমি সেমভাবে প্রসেস করলাম। এখন আমার হলো 0.1 আসছে হলো নতুন কে এর মান, আর নতুন যেটা এটা আসছে এটা হলো ওয়াইয়ের মান। সো এই দুটো করলাম আগের সূত্র দিয়ে, এটা এক্স এটা ওয়াই করে আমি কী পেলাম, এই মানটা পাইছি। এখন K2-তে বাইর করি সেমভাবে, এক্সের মান ওই যে 0.1, আর যেটা ওয়াইয়ের মান হলো ওই যে নতুন যেটা পাইছি ওটা, দুটা করার পর দেখলাম 0.5 বুঝছি, এইচের মানে কে এর মান হয়ে গেছে, মানে এই যে এটা হলো এক্সের মান, এটা এক্সের মান হয়ে গেছে। আচ্ছা, বুঝলাম মেনলি। আচ্ছা, দেন আমি কী করলাম, সূত্র বসাই দিলাম সেমভাবে আগেরটার মতো, 0 এটার সাথে একটা যোগ, এটার সাথে 9.6 থেকে K1-এর মান যেটা পাইছি এটা বসে দিলাম। দেন আমি এই দুটা করলাম। এখন এটা এক্স, এটা ওয়াই, এখানে একটা ভুল হয়েছে, এখানে মাইনাস চিহ্ন হবে, সো মাইনাস। সো এটা করলে আমি পাইছি এই চিহ্ন, সো এটার সাথে এটা গুণ দিলাম, এত মানটা পাইলাম। এখন এটা হলো এক্স, এটা হলো ওয়াই আসছিল ভাগ 2, সো কইলে আমি করলাম, দেন এই মানটা পাইছি K2-র মান। এখন আমার y1-এর সাথে K2-র মান হবে, y1-এর মান কোনটা পাইছিলাম, এটাই দেখো, y1-এর মান এই যে, এটা y1-এর মান এই যে y1, ওই যে
ওয়াই ওয়ান মান তো এটাই আসছে। সো এটা যোগ এটা, এই যে কে টুর মান, ওটা যোগ এটা যোগ করার পর আমি পাইছি হলো এই মানটা। সো আমার এটাই অ্যান্সার, মানে 0.2 জন্য আমার এটা আসে মান।